বাস্তব কথা কি জানো, কিছু কিছু মেয়ে আছে যারা কিনা তার বয়ফ্রেন্ড হিসেবে এমন একটা ছেলেকে খুঁজে, সে যেন একটু দেখতে সুন্দর হয়, চুলের একটু যেন স্টাইলস হয়, একটু সে যেন খুব অ্যাটিটিউডওয়ালা হয়, দেখতে যদি একটু হ্যান্ডসাম হয়, আর দেখতে খুব যেন সুন্দর হয়, আর যদি একটা বাইক থেকে গেল, আর যদি ভুলক্রান্তে একটা আইফোন হাতে থাকলো, ওই ধরনের কিছু কিছু ছেলেদেরকে কিছু কিছু মেয়েরা খুব পছন্দ করে তার বয়ফ্রেন্ড হিসেবে। যেন সমাজে সে চলাফেরা করলে যেন বলে যে হ্যাঁ, তোর বয়ফ্রেন্ডটা জোস, খুব সুন্দর। কিন্তু দিন শেষে তারা কি করে বলো তো, নিজের হাজব্যান্ড হিসেবে একজন চাকরিওয়ালা ছেলেকেই খুঁজে। এইসব ছেলেদের সঙ্গে শুধু ফুর্তি করে, শুধু ঘোরাফেরা করে, তাদের টাকা পয়সা ঝরায়, তাদের সঙ্গে 2-1 বছর ভালোভাবে ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া করে, কিন্তু নিজের হাজব্যান্ড হিসেবে একজন চাকরিওয়ালা ছেলেকেই চায়। আর পরে কিনা বলে যে আমার ফ্যামিলি তোমাকে মানছে না, বা আমার ফ্যামিলি তোমাকে মেনে নিচ্ছে না, কারণ তোমার চাকরি নাই, আমি তোমাকে কেনই বিয়ে করব। তোমার যদি চাকরি থাকতো তাহলে তোমার সঙ্গে আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিত। লাস্টে সেই মেয়েগুলো কি করে, ফ্যামিলির অজুহাত দিয়ে তাকে পাগলের মতো ভালোবেসে রাস্তায় ছাগলের মতো ছেড়ে দিয়ে চলে যায়। সেম সেই রকমই কিছু কিছু ছেলে আছে যারা কিনা সুন্দর মেয়েদের সঙ্গে রিলেশন করে, প্রেম করে, ভালোবাসা করে, শুধুমাত্র বিছানায় নিয়ে যাওয়ার জন্য। আর যখন তার শখ মিটে যায়, যখন তার ইচ্ছা ভরে যায়, মন ভরে যায়, তখন তাকে আর ভালো লাগে না। একটা পুরুষ সবসময় তার জীবন সঙ্গী হিসেবে, তার বউ হিসেবে এমন একজন মেয়েকে চায়, সে যেন খুব ভদ্র হয়, শান্তশিষ্ট হয়, তার ফ্যামিলি যেন ভালো হয়, তার ক্যারেক্টার যেন ভালো হয়। সুন্দর মেয়েদেরকে সবাই পেতে চায় শুধুমাত্র বিছানায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু নিজের বউ হিসেবে না। সেই বিছানায় নিয়ে যাবে, সে আবার বলবে যে তুমি আমার সঙ্গে যদি বিছানায় শুয়ে থাকতে পারো, তাহলে জানি না আরও কতজনের সঙ্গে কতবার শুয়েছো। আর শেষমেশ এইসব মিথ্যা অপবাদ দিয়ে ছেলেটা তাকে এভাবেই ফেলে রেখে চলে যায়। আর মেয়েটা তখন কি করে, হয়তো সুইসাইড করে নেয়, না হয় আর অন্য কিছু করে নেয়। একটাই কথা বলতে চাইবো, মানুষ চিনতে ভুল করো না। চামড়া কালো হয়, সাদাও হয়, কিন্তু মনের কোনো রং হয় না, মন মনই হয়। তো সহজে মানুষকে বিশ্বাস করো না।